কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 গৌরাঙ্গ গন্ধার বিহারি শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহনজি কি জয়। জয় ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি জীবনাচার্য গোস্বামী গুরু মহারাজ কি জয়। ভক্তি কমল মধুসূদন গোস্বামী শ্রী পরম গুরু মহারাজ কি জয়। জয় শ্রীলা ভক্তি सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्ग की जय। चातुर्मास्य व्रत की जय। जय समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु हरि हरि बोल। हरे कृष्णा। आज एक हरिनामेर महिमा कीर्तन 2-3 मिनिटेर जन्य एकटु कीर्तन करছি। हरि बोलो हरि बोलो भाई रे, हरि बोलो हरि बोलो भाई रे। हरि नाम आनियाছে जगा गौरांग निताই। हरि नाम आनियाছে गौरांग निताई रे। मोदेर दुख देखे रे, हरि नाम आनियाছে मोदेर दुख देखे रे। हरि ना हरि बोलो हरि बोलो भाई रे। हरि नाम बिना जीवेर अन्न धन नाई रे। हरि नाम बिना जीवेर अन्न धन नाई रे। हरि नामे शुद्ध हलो जगाय माधाई रे। हरि नामे शुद्ध हलो जगाय माधाई रे। बड़ो पापी ছিল রে জগাই মাধাই তারা দুভাই। বড় পাপী ছিল রে হরি নামে শুদ্ধ হলো জগায় মাধাই রে। হরি বলো হরি বলো ভাই রে। মিছে মায়াবদ্ধ হয়ে জীবন কাটাই রে। মিছে মায়াবদ্ধ হয়ে জীবন কাটাই রে। আমি আমার बोले रे মিছে মায়ায় বদ্ধ হয়ে আমি আমার बोले रे
বাসা পাশ ঘুরে ঘুরে আর কোথা যাই রে, আশা বসে ঘুরে ঘুরে আর কোথা যাই রে, আশার তো শেষ নাই রে, আশা পাশে ঘুরে ঘুরে আশার তো শেষ নাই রে, হরি বলে দাও ভাই আশার মুখে চাই রে, হরি বলে দাও ভাই আশার মুখে ছাই রে, নিরাশা তো সুখ রে, আশা বসে ঘুরে ঘুরে নিরাশা তো সুখ রে, ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি হরি নাম গাই রে, ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি হরি নাম গাই রে, শুদ্ধ সত্য হয়ে রে, ভোগ মোক্ষ বাঞ্ছা ছাড়ি শুদ্ধ সত্য হয়ে রে, নাচেও নামের গুণে ও সফল পাই রে, নাচেও নামের গুণে ও সফল পাই রে, তুচ্ছ ফলে প্রয়াসে রে রে, নাচেও নামের গুণে ও সফল তুচ্ছ ফলে প্রয়াসে রে রে, বিনোদ বলে যাইল এ নামের বালাই রে, বিনোদ বলে যাইল এ নামের বালাই রে, নামের বালাই ছেড়ে রে, বিনোদ বলে যাইল এ নামের বালাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি নাময়ানি আছে গৌরাঙ্গ নিতাই রে, মোদের দুঃখ দেখে রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ হে। তো আমাদের ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় হরিনামের একটা কীর্তন মহিমা করেছেন যে হরি বলো হরি বলো ভাই রে, হরিনাম আনিয়াছে গৌরাঙ্গ নিতাই রে। হরিনাম মহাপ্রভুই এনেছে কলিযুগে, যে যুগ ধর্ম স্থাপন করার জন্যে তিনি মহাপ্রভু কী করেছেন, হরিনামকে অগ্রে করেই তিনি অবতীর্ণ হয়ে জগতে হরিনাম প্রচার করেছেন। মহাপ্রভু যখন অবতীর্ণ হবেন ফাল্গুন মাসে হচ্ছে ফাল্গুনী পূর্ণিমায়
অবতীর্ণ হয়েছেন, সেই সময় চন্দ্রগ্রহণ হচ্ছিল। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে সমস্ত শাস্ত্রের ব্যবস্থা আছে। সেই সময় যদি গঙ্গা স্নান আদি হয়, প্রচুর পরিমাণে পুণ্য আদি হবে, ভক্তিমান ব্যক্তিরা ভক্তি পাবেন। সেই জন্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে সমস্ত পুণ্যার্থী পিপাসু ব্যক্তিরা গঙ্গাতে, পুণ্যবান নদীতে গিয়ে স্নান করেন। গ্রহণের সময় যদি একটা পুকুরে স্নান করা হয়, গঙ্গা স্নানের ফল হয়। তো চণ্ডালকে দান করলে যে ফল হয়, ব্রাহ্মণকে, উত্তম ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়, গ্রহণের সময় একটা শুদ্ধ মানে চণ্ডালকে দান করলে সেই ব্রাহ্মণের, যাজ্ঞিক ব্রাহ্মণের দানের ফল পাওয়া যায়। তাহলে সেই সময় যদি উত্তম ব্রাহ্মণকে দান করা হয়, কীরকম ফল হবে? সেই জায়গায় যদি পুকুরে চান করলে যদি গঙ্গা স্নানের ফল হয়, তাহলে সাক্ষাৎ গঙ্গাতে গিয়ে স্নান করলে কী ফল হবে? সেই জন্যে মহাপ্রভু দেখলেন চন্দ্রগ্রহণে তো সেই সময় সমস্ত ভক্তগণ গঙ্গাতে যাবেন, স্নান করবেন, ভগবানের নাম করবেন, হরে কৃষ্ণ কৃষ্ণ পুণ্ডরীকাক্ষ ইত্যাদি ইত্যাদি যে ভগবানের নাম আছে, সেই সব নাম কীর্তন করবেন। সেই জন্যে সন্ধ্যাবেলায় সমস্ত ভক্তগণ গঙ্গার তীরে গিয়ে অবতীর্ণ হয়েছেন, সবাই স্নান করছেন, ভগবানের নাম করছেন, পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করছেন। নামকে অগ্রে করেই মহাপ্রভু শচীমাতার গর্ভসিন্ধুকে আলো করে তিনি জগতে প্রকাশিত হলেন। সেই জন্য এসেই মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, সমস্ত মায়েরা দর্শন করতে আসছেন। মহাপ্রভু কী করলেন? আরেকটি লীলা করলেন, কান্না শুরু করে দিলেন। কান্না কোনো মতেই সেই গৌরগোপালের কান্না থামানো যাচ্ছে না। তো কোনো ওর মধ্যে মহিলা উলুধ্বনি এবং হরিনাম শুরু করে দিয়েছেন। যেই হরিনাম করছেন সেই মহাপ্রভু ক্রন্দন থেমে যাচ্ছে। আবার যেই তারা মায়েরা হরিনাম বন্ধ করে দিচ্ছেন, মহাপ্রভুর কান্না শুরু হচ্ছে। এইভাবে জন্ম শুরু থেকেই মহাপ্রভু হরিনাম শিক্ষা দিয়েছেন, প্রচার করেছেন। সেই জন্য এখানে বলছে হরিনাম আনিয়াছে গৌরাঙ্গ নিতাই রে, গৌর নিতাই হরিনাম এনেছেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। প্রীতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই বলিবা আর না বলাইবা, দিন অবসানে এসে আমারই কহিবা। নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস ঠাকুরকে মহাপ্রভু ইয়া আদেশ দিলেন যে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই ভিক্ষা করবে। আমরা তো যাই লোকের বাড়ি চাল টাকা আনতে যাই, মহাপ্রভুর এই আদেশ ছিল না। প্রত্যেক গৃহে গিয়ে করো, কি ভিক্ষা করবে? বলো কৃষ্ণ, কৃষ্ণ বলবে, ভজ কৃষ্ণ, কৃষ্ণ ভজন করবে, কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা করবে। এই ভিক্ষা করে নিয়ে আসবে। সারাদিনে কত ভিক্ষা হয়েছে, মানে কত লোককে হরিনাম করিয়েছ, সেইটা সন্ধ্যাবেলায় এসে আমাকে বলবে। এইভাবে মহাপ্রভু জগৎকে হরিনাম দান করেছেন, যুগ ধর্ম স্থাপন করেছেন। হরিনাম আনিয়াছে গৌরাঙ্গ নিতাই রে, মোদের দুঃখ দেখে রে। আমাদের এই দুরারোগ্য রোগ থেকে উদ্ধার করার জন্যে হরিনাম রূপ দাওয়াই মহাপ্রভু দিয়ে গেছেন। কারণ অন্যান্য যুগে যে সাধনের ব্যবস্থা আছে, সেই সব সাধন করলে মানুষ উদ্ধার হওয়া খুব কঠিন আছে। বস্তু শুদ্ধি নেই, স্থান শুদ্ধ নেই। যে ব্রাহ্মণগণ, যে সাধকগণ মন্ত্র উচ্চারণ করবেন, তাদের পবিত্রতা নেই, বাক্য সংযম নেই, কথায় কথায় মিথ্যা কথা বলে। সেই জন্য কি তপস্যার দ্বারা হবে না, যজ্ঞের দ্বারা কোনো বস্তু এখানে শুদ্ধি নেই, হবে না। অর্চনের দ্বারাও হওয়া অসম্ভব আছে। কেন? এখানে অর্চন বস্তু শুদ্ধি নেই। প্রথমত ফুল বাজার থেকে কেনা হচ্ছে, কোথা থেকে কোথায় আসছে কোনো। তারপরে যে পূজা করবে, মন অন্যত্র আছে, ভগবানের চরণে ফুল পুষ্প দিচ্ছি, হবে? সেরকম যদি যোগ্যতাবান ব্যক্তি হয়, অর্চনের তারা হবে, কিন্তু যোগ্যতাবান ব্যক্তি পাওয়া মুশকিল। অস্থির চিত্ত,
সেই জন্য কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনেই সর্বশ্রেষ্ঠ। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। বৃহন্নারদীয় পুরাণে এই শ্লোকটা আছে, সেইটাই মহাপ্রভু প্রকাশ করেছেন। তো সেই জন্য এখানে আমাদের মতন দুরাগ্রস্ত ব্যক্তিদের জন্যে আর আমাদের কোনো অন্য কিছু সাধন করার যোগ্যতা নেই। বিশেষ করে কলিযুগের লোকের চিত্ত এত চঞ্চল, সেই স্থির চিত্তেতে কোনো কিছু ধারণ হয় না। স্থির জলেতে দেখা যায় গাছপালা পশু পাখি যা আছে সব ছায়া পড়ে, জলটা একটু নড়ে গেলে সমস্ত নড়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের চিত্ত এইরকম অবস্থা। সেই জন্য আমাদের মতন পাপি তাপি লোকের দুঃখ দেখে মহাপ্রভু কি হরিনাম রূপ লিফট এনে দিয়েছেন। যজ্ঞর দ্বারা, তপস্যার দ্বারা, অর্চনের দ্বারা আমাদের এগুলো কোনোটাই যোগ্যতা নেই। সেই জন্য খাইতে শুইতে চলতে নিরন্তর হরিনাম করো। সে যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভোলো নাকো বদনে হরিনাম করো রে। সুখেও ভুলতে হবে না, দুঃখেও ভুলতে হবে না, নিরন্তর হরিনাম করো। সেই জন্য মোদের দুঃখ দেখে আমাদের দুঃখ দেখে মহাপ্রভু হরিনাম এনেছেন। হরিনাম বিনা অন্য ধন নাই রে, হরিনাম বিনার কোনো ধন নেই। এখানকার ধন অর্থ যা আছে সম্পদ সব চলে যাবে, দেহ চলে গেলেই যা আছে আমাদের সব লুটপাট করে নেবে পুত্রকন্যা স্বজনগণ। সেই জন্য হরিনাম বিনা অন্য ধন নেই রে। এই হরিনাম করতে করতে আমরা মৃত্যুর সময় একদিন না একদিন তো মৃত্যুর মুখে পতিত হবেই। সেই সময় যদি হরিনাম উচ্চারিত হয় বা সারা জীবন হরিনাম করছি, বাস এই যে আমাদের সম্পদ হরিনাম রূপ সম্পদ এসে উপস্থিত হলো, মৃত্যুর পর আমরা সেই ভগবত প্রাপ্তি ভগবত ধামে পৌঁছে যাব। হরিনামে শুদ্ধ হলো জগাই আর মাধাই রে। হরিনামে শুদ্ধ হয়েছিলেন জগাই মাধাই, মহা পাপী ছিল। ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে যত রকম অমেধ্য কুমেধ্য যত রকম পাপ কর্ম করতে পারেল তত রকম পাপ করেছে। একবারই নোংরা কাজ থেকে চুরি থেকে বেশ্যাবাড়ি পর্যন্ত পাপ করেছে। এই জন্য বড় পাপী ছিল রে। সেই যে পাপী জগাই মাধাই এত পাপ করার পরেও কি হলো, হরিনামেতে শুদ্ধ হলেন। মহাপ্রভু বলছেন আর করবি পাপ, জগাই মাধাই বলছে আর নয় রে বাপ। তাদেরও প্রেম দিয়েছিলেন মহাপ্রভু। মিছে মায়াবদ্ধ হয়ে জীবনও কাটাই রে। আর আমরা মিছে মায়াবদ্ধ হয়ে জীবন কাটাচ্ছি কি, এই আমার পুত্র পিতা পতি পত্নী মায়া, কশ্য মাতা কশ্য পিতা কশ্য ভ্রাত সহোদরা। এখানে কে কার পিতা কে কার মাতা, যতক্ষণ পর্যন্ত এই শরীর আছে শরীর সম্বন্ধে এরা পিতা মাতা আত্মীয় স্বজন। শরীর চলে গেলেই কারো সঙ্গে আর কারো এখানে সম্পর্ক থাকে না। আমি আমার বলে রে জীবন কাটাচ্ছে। আমি আমার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন সম্পদ, এইভাবে জীবন কাটে দিচ্ছে। আশা বসে ঘুরে ঘুরে আর কোথায় যাই, আর আশা বসে আমরা এই বোধহয় হবে, এই বোধহয় অর্থ হবে, এই বোধহয় টাকা হবে, এই বোধহয় মুখ পাবো তো মুখ পাবো। আশা বসে ঘুরে ঘুরে আশার তো শেষ নেই, আশার কোনো শেষ নেই। আশা আজ পর্যন্ত কারো মেটেনি। এবং কি সাধারণত রাজীব আমাদের রাজা ছিলেন, নাম যে কুরুর বংশে যজাতি। যজাতি বৃদ্ধ হয়েছিল, যৌবন চলে গিয়েছিল, তার তখনও ভোগ পিপাসা যায়নি। তখন 5 পুত্র ছিল যজাতির, 5 পুত্র যদু, পুরু, পুরুবসু ইত্যাদিতে। শেষে পুরুকে বললেন, প্রথমে বড় ছেলে যদুকে বললেন, বলে পুত্র তোমার যৌবন দাও আর আমার বার্ধক্য তুমি নাও। যজাতি পুরু বললেন না, আমার যৌবনই আমার মাতাকে তুমি ভোগ করবে তা হবে না, আমার অধর্ম হবে। এইভাবে একে একে 4 পুত্র দিলেন না। শেষে কুরু দিলেন। কুরু পিতার জরা নিয়ে তার যৌবন দিলেন। সেই যৌবন নিয়ে যজাতি মহারাজ বহু হাজার বছর ভোগ করেছে, কিন্তু তথাপি তার ভোগ পিপাসা মেটেনি, আশা শেষ হয়নি, আশা মেটেনি।
সেই জন্যে বলছে আশাপাশে ঘুরে ঘুরে আশার তো শেষ নেই রে, আশার শেষ নেই। তখনও তার ভোগ পিপাসা স্পৃহা যায়নি। শেষে কি করলেন তিনি? পুনরায় পুরুকে আবার তার যৌবন ফিরিয়ে দিয়ে তার বার্ধক্য নিয়ে তিনি ভজন করে ভগবত প্রাপ্তি হয়েছিল। তো সেই জন্য এখানে আশার তো শেষ নেই। হরি বলে দাও ভাই আশার মুখে ছাই রে, আর হরি বলে আশার মুখে ছাই দাও, যে আমাদের কামনা বাসনা আছে অমুক করবো তমুক করবো, হরিনাম করো আর ওই আশা পরিত্যাগ করো। আশা পরিত্যাগ করলে সেই যে মধুমাখা হরিনাম একদিন না একদিন আমাদের চিত্ত দ্রবীভূত করে সেই চিত্তে আমাদের অশ্রু পুলক প্রেম ইত্যাদি ইত্যাদি এসে উপস্থিত হবে। নিরাশা তা সুখ, আর নিরাশাই হচ্ছে সুখ। যতক্ষণ পর্যন্ত আমরা আশা করব ততক্ষণ পর্যন্ত আমাদের মনটা সেই দিকে ধাবিত হবে। তার প্রমাণে এখানে বেশ্যা, এই বোধহয় একটা পুরুষ আসবে, এই বোধহয় একটা পুরুষ আসবে, ভাগবতে আছে যত পুরুষ যায় এই বোধহয় এই পুরুষটা আমার কাছে আসবে, আমার কাছে এলেও অনেক টাকা পাবো। যতক্ষণ পর্যন্ত সে আশা করছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম হলো না। যেই আশা পরিত্যাগ করে দিল সঙ্গে সঙ্গে তার নিদ্রা এসে উপস্থিত হলো। তো সেই জন্যে হ্যাঁ হরি বল। এখন যাব না, না দুপুরে প্রসাদ পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। ঠিক আছে। তো নিরাশা তো সুখ রে, নিরাশাই হচ্ছে সুখ। যখন পর্যন্ত আমরা আশা পরিত্যাগ করব সঙ্গে সঙ্গে আমাদের চিত্ত যে ধাবিত হচ্ছে সেই ধাবিত চিত্ত বন্ধ হয়ে যাবে, শুদ্ধ সত্য হয়ে রে। আর ভোগ মোক্ষ বাঞ্ছাসারি হরিনাম গায়ে রে, এই যে ভোগ মুক্তি এইসব বাঞ্ছা সেরে নিরন্তর হরিনাম করি। হরিনাম করতে করতে একদিন সাধনে যখন সিদ্ধ হবে, অনর্থ নিবৃত্তি হবে, তখন আমাদের সেই হরিনাম করতে করতে প্রেমে এসে উপস্থিত হবে। শুদ্ধ সত্য হয়ে রে, শুদ্ধ পবিত্রভাবে জীবনযাত্রা করে শুদ্ধ হয়ে হরিনাম করলে একদিন সেই চিত্তেই ফলস্বরূপ হচ্ছে প্রেম। কৃষ্ণ নাম করার ফল কি? প্রেম এসে উপস্থিত হবে। অশ্রু পুলক প্রেম বৈবর্ত ঘর্ম ইত্যাদি ইত্যাদি। নাচেও নামের গুণে সব ফল বাইরে, নাচেও নামের গুণেও সব ফলে, নাম তুচ্ছ ফলের আশা প্রয়াস রে, তুচ্ছ ফলের প্রয়াস। এই যে হরিনাম করতে করতে যে আমাদের এই কামনা, অমুক পাবো তমুক করবো, এই হবে তো হবে, এইসব ছেড়ে দিয়ে ফলের প্রয়াস ছেড়ে দিলে সব পাওয়া যাবে। বিনোদ বলে যাইলে নামেরও বালাই রে, বিনোদ আমাদের ভক্তি বিনোদ ঠাকুর যাই ভক্তি বলে যাইল নামেরও বালাই, এই নামের বালাই, নামের বালাই ছেড়ে যে হরিনাম করছি করছি এইসব বালাই ছেড়ে শুদ্ধ সত্য হয়ে কামনা বাসনা পরিত্যাগ করে নিষ্কপটভাবে নিরন্তর হরিনাম করতে করতে একদিন আমাদের নামরূপী যে প্রভু, নাম প্রভু যে আমাদের প্রতি যখন প্রসন্ন হবেন, নামের কৃপা হলে সেই নামেতে স্ফূর্তি হবে, ভগবানের নামের স্ফূর্তি হবে, নামের স্ফূর্তি হলে ভগবানের নীলা স্ফূর্তি হবে, নীলা স্ফূর্তি হলে আমাদের স্বরূপে যে আছে দাস্য সখ্য বাৎসল্য মধুর ইত্যাদি ইত্যাদি যে আমাদের স্বরূপে আছে সেই প্রেম এসে উপস্থিত হবে। আমরা সেই নিত্য সেবায় কেউ দাস্য রসের, কেউ সখ্য রসের, কেউ বাৎসল্য রসের, কেউ মধুর রসের, যে যে রসের আমরা রসিক ভক্ত সেই সেই রসেতে আমরা নিযুক্ত হব। সেই জন্যে এগুলো হরিনাম শুদ্ধভাবে আমাদের করতে হবে, যেইটুক করতে পারি নিষ্কপটভাবে। যখন নাম করব নামেরই চিন্তা হবে, অন্য কোনো চিন্তা হবে না, শুধু হরিনামেরই 16 নাম 32 অক্ষরেই চিন্তা হবে, আর ওই নাম করব আর আমি যেন নিজেই শুনতে পাই। যা হোক আজকে এই পর্যন্ত, আবার পরে যদি
কালকে যদি আবার একটা কীর্তন করতে পারি আবার করা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিগ্রিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন জি কি জয়। জয় ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি জীবন আচার্য গোস্বামী गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। गोती सिद्धार्थ बाबा जी महाराज की जय। अनंत बड़ी वैष्णव वृंद की जय। रूपानुगो गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे हरि हरि बोल।